আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। নরসিংদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে বাবার কাছ থেকে তরুণীকে তুলে নিয়ে হত্যা, ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার, অভিযুক্তদের মধ্যে একজন গ্রেফতার। রূপগঞ্জে জিআই তার তৈরির কারখানায় ভাঙচুর, লুটের মামলা নিয়ে জনমনে প্রশ্ন, চাঁদা দাবির অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত, পরিবেশ দূষণ নিয়ে ছড়ায় উত্তেজনা। জেলে অপহরণের ঘটনায় বরগুনার মৎস্যজীবীদের মধ্যে জলদস্যু আতঙ্ক, নদীতে মাছ ধরতে যাচ্ছেন না অনেকে, টহল জোরদার করার দাবি। পুলিশের পুরনো পোশাকে ফেরার দাবির ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার, শিগগিরই নিয়োগ হবে 10,000 কনস্টেবল, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ভুক্তভোগী তরুণীকে তার সৎ বাবার কাছ থেকে তুলে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সকালে মাধবদী থানার কোতালিচর দড়িকান্দি এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বজনরা জানায়, কাজের সুবাদে মাধবদীর বিলপাড় এলাকায় ভাড়া থাকত পরিবারটি। 15 দিন আগে স্থানীয় বখাটে নুরার নেতৃত্বে 5-6 জনের একটি দল ভুক্তভোগী তরুণীকে তুলে নিয়ে ধর্ষণ করে। তখন স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করেন মহিষাসুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড মেম্বার আহমদ। গতকাল সৎবাবার সাথে খালার বাড়িতে যাচ্ছিল ওই তরুণী। এ সময় নুরার নেতৃত্বে 5 যুবক তাকে ছিনিয়ে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান পাওয়া যাচ্ছিল না। আজ সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করেছে পুলিশ, আর বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি জিআই তার তৈরির কারখানায় চাঁদার দাবিতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে দায়ের মামলা নিয়ে নানা প্রশ্ন উঠেছে এবং স্থানীয়দের দাবি কারখানায় পরিবেশ দূষণ নিয়ে উত্তেজনা ছড়ায়। প্রকৃত ঘটনাকে আড়াল করতেই মিথ্যা মামলা দেওয়া হয়। বিভিন্ন দেশে পণ্য রফতানির কথা বললেও সে সংক্রান্ত কাগজপত্র দেখাতে পারেনি কারখানা কর্তৃপক্ষ। এমনকি প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই কারখানাটি চলছে বলে অভিযোগ স্থানীয়দের। এখন প্রশ্ন উঠছে, এটি আসলেই চাঁদাবাদী ঘটনা নাকি কোনো বিরোধ আড়াল করতে সাজানো অভিযোগ? নারায়ণগঞ্জের রূপগঞ্জের নোয়াগাঁও এলাকায় বছর 2 হলো 6 কাঠা জায়গায় গড়ে তোলা হয় বিএলও ওয়্যার নেইল ইন্ডাস্ট্রিজ নামের এই কারখানা। প্রতিষ্ঠানটিতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঘিরে কিছুদিন ধরে তোলপাড় চলছে এলাকায়। কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, চাঁদা না দেয়ায় গত 17 ফেব্রুয়ারি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনের নেতৃত্বে হামলা চালানো হয়। ভাঙচুরের পাশাপাশি প্রায় 1,66,00,000 টাকার মালামাল ও যন্ত্রপাতি লুটের অভিযোগও করা হয়। পরদিন উপজেলা বিএনপির সহসভাপতি বেলায়েত আকুনকে প্রধান আসামি করে মামলা করেন কারখানা মালিক মনোয়ার হোসেন অপু। গণমাধ্যমে অপু অভিযোগ করেন, ওসির চাপের মুখে মামলা থেকে মূল ব্যক্তির নাম বাদ দিতে হয়েছে। আসামি ধরে ছেড়ে দেওয়ার অভিযোগও করা হয় পুলিশের বিরুদ্ধে। স্থানীয়রা জানায়, কারখানার জায়গায় আগে হাঁস ও গরুর খামার ছিল। পরিবেশের ছাড়পত্র সহ প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই মাত্র 7 জন শ্রমিক দিয়ে জিআই তার তৈরির কারখানাটি চলছে। অ্যাসিড ব্যবহার করা হলেও নেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। রাসায়নিক বর্জ্যের কারণে নষ্ট হচ্ছে আশেপাশের জমির ফসল, ছড়াচ্ছে রোগবালাই। এলাকাবাসীর ভাষ্য, এর প্রতিবাদ জানাতে কয়েকজন ক্ষুব্ধ ব্যক্তি ওই কারখানায় যান। সে সময় উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের অভিযোগ, এই ঘটনাকে রাজনৈতিক রূপ দিতে মিথ্যা মামলা দেয়া হয়েছে। কারখানা মালিক শরীয়তপুরের বাসিন্দা অপু মানব পাচারের সাথে জড়িত বলেও অভিযোগ এলাকাবাসীর। ঘটনার দিন কারখানাটি থেকে 2 শতাধিক পাসপোর্ট উদ্ধার করে পুলিশ। পরে মালিক দাবি করেন তার রিক্রুটিং এজেন্সি রয়েছে। 12টি দেশে পণ্য রফতানির কথা বলা হলেও সেই সংক্রান্ত কাগজপত্র দেখাতে পারেনি কারখানা কর্তৃপক্ষ। উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার সময় তিনি ঢাকায় এমপিদের শপথ অনুষ্ঠানে ছিলেন। তার দাবি, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। রূপগঞ্জ থানার ওসি জানান, প্রাথমিক তদন্তে বড় ধরনের লুটপাটের প্রমাণ মেলেনি। এছাড়া মামলা থেকে আসামির নাম বাদ দেয়া ও একজনকে ধরার পর ছেড়ে দেওয়ার অভিযোগও অস্বীকার করেছেন তিনি। মামলাটি বর্তমানে শিল্প পুলিশ তদন্ত করছে বলেও জানিয়েছেন ওসি। মামলার পর গ্রেফতার আতঙ্কে নোয়াগাঁও ও পাশের জিন্দা গ্রাম প্রায় পুরুষশূন্য। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে আশাবাদ স্থানীয়দের। সাম্প্রতিক সময়ে বরগুনায় জলদস্যুদের অস্ত্রের মুখে কয়েকজন জেলে অপহরণের ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে মৎস্যজীবীদের মধ্যে। ভয়ে নদীতে মাছ শিকার করতে যাচ্ছেন না অনেকে। এই অবস্থায় কোস্টগার্ড, নৌপুলিশের টহল ব্যবস্থা জোরদারের দাবি তাদের। এদিকে কোস্টগার্ড, র্যাব ও নৌপুলিশের সমন্বয়ে কম্বাইন্ড অপারেশন পরিচালনার কথা জানিয়েছে পুলিশ সুপার। দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলা বরগুনা। বঙ্গোপসাগরের কোল ঘেঁষা এই জেলায় জালের মতো ছড়িয়ে আছে পায়রা, বিষখালী ও বলেশ্বর নদ নদী।
তীরবর্তী এলাকার বেশিরভাগ বাসিন্দা মৎস্য আহরণের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। গত ৮ জানুয়ারি সুন্দরবনের কটকা এলাকায় নৌকা নিয়ে মাছ ধরছিলেন পাথরঘাটা উপজেলার পদ্মা গ্রামের বাসিন্দা সিদ্দিক মিয়া। এ সময় হঠাৎই জলদস্যু জাহাঙ্গীর বাহিনীর লোকজন তাকে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে নির্যাতন করে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করা হয়। একইভাবে ২১শে ফেব্রুয়ারি রাতে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের মেহেরআলী এলাকায় মাছ ধরছিলেন ১৪ জেলে। এ সময় জলদস্যুদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে তারা। পরে দস্যুদের ছোড়া গুলিতে আহত হয় ২ জন। এদিকে অপহরণের পর এখনো মুক্তি মেলেনি রুহিতা গ্রামের কয়েকজন জেলের। পুলিশের পুরনো পোশাকে ফেরার দাবির ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। শিগগিরই নিয়োগ হবে ১০,০০০ কনস্টেবল, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ভুক্তভোগী তরুণীকে তার সৎ বাবার কাছ থেকে তুলে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সকালে মাধবদী থানার কোতালিচর দড়িকান্দি এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বজনরা জানায়, কাজের সুবাদে মাধবদীর বিলপাড় এলাকায় ভাড়া থাকত পরিবারটি। ১৫ দিন আগে স্থানীয় বখাটে নুরার নেতৃত্বে ৫-৬ জনের একটি দল ভুক্তভোগী তরুণীকে তুলে নিয়ে ধর্ষণ করে। তখন স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করেন মহিষাসুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মেম্বার আহমদ। গতকাল সৎবাবার সাথে খালার বাড়িতে যাচ্ছিল ওই তরুণী। এ সময় নুরার নেতৃত্বে ৫ যুবক তাকে ছিনিয়ে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান পাওয়া যাচ্ছিল না। আজ সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করেছে পুলিশ, আর বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি জিআই তার তৈরির কারখানায় চাঁদার দাবিতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে দায়ের মামলা নিয়ে নানা প্রশ্ন উঠেছে এবং স্থানীয়দের দাবি কারখানায় পরিবেশ দূষণ নিয়ে উত্তেজনা ছড়ায় প্রকৃত ঘটনাকে আড়াল করতেই মিথ্যা মামলা দেওয়া হয়। বিভিন্ন দেশে পণ্য রফতানির কথা বললেও সে সংক্রান্ত কাগজপত্র দেখাতে পারেনি কারখানা কর্তৃপক্ষ। এমনকি প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই কারখানাটি চলছে বলে অভিযোগ স্থানীয়দের। এখন প্রশ্ন উঠছে, এটি আসলেই যাযাবরী ঘটনা নাকি কোনো বিরোধ আড়াল করতে সাজানো অভিযোগ? নারায়ণগঞ্জের রূপগঞ্জের নোয়াগাঁও এলাকায় বছর ২ হলো ৬ কাঠা জায়গায় গড়ে তোলা হয় বিএলও ওয়্যার নেইল ইন্ডাস্ট্রিজ নামের এই কারখানা। প্রতিষ্ঠানটিতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঘিরে কিছুদিন ধরে তোলপাড় চলছে এলাকায়। কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, চাঁদা না দেয়ায় গত ১৭ ফেব্রুয়ারি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনের নেতৃত্বে হামলা চালানো হয়। ভাঙচুরের পাশাপাশি প্রায় ১,৬৬,০০,০০০ টাকার মালামাল ও যন্ত্রপাতি লুটের অভিযোগও করা হয়। পরদিন উপজেলা বিএনপির সহসভাপতি বেলায়েত আকুনকে প্রধান আসামি করে মামলা করেন কারখানা মালিক মনোয়ার হোসেন অপু। গণমাধ্যমে অপু অভিযোগ করেন, ওসির চাপের মুখে মামলা থেকে মূল ব্যক্তির নাম বাদ দিতে হয়েছে। আসামি ধরে ছেড়ে দেওয়ার অভিযোগও করা হয় পুলিশের বিরুদ্ধে। স্থানীয়রা জানায়, কারখানার জায়গায় আগে হাঁস ও গরুর খামার ছিল। পরিবেশের ছাড়পত্র সহ প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই মাত্র ৭ জন শ্রমিক দিয়ে জিআই তার তৈরির কারখানাটি চলছে। অ্যাসিড ব্যবহার করা হলেও নেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। রাসায়নিক বর্জ্যের কারণে নষ্ট হচ্ছে আশেপাশের জমির ফসল, ছড়াচ্ছে রোগ।